গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো, ঈশান ঘুমাচ্ছে চাপাচাপি দিয়ে, আর মিঠি তো এখন স্কুল যাবে। মিঠি স্কুল যাওয়ার জন্য পুরো রেডি আছে। আমি এবার গাড়িতে তুলতে যাচ্ছি। এই মর্নিংটা সবাই এখন ব্যস্ত। মিঠি এখন স্কুল চলে যাবে, তারপরে মিঠিও যাচ্ছে। মিঠির বাবাও রেডি, বেরিয়ে পড়বে, এক্ষুনি বেরিয়ে পড়বে। আর ঈশান তো ঘুমাচ্ছে। চলুন যাই, গিয়ে মিঠিকে গাড়িতে তুলে দিয়ে আসছি। মিঠি গাড়িতে তুলে দিয়ে আসলাম, তারপর মিঠির বাবা বেরিয়ে পড়লো, অফিসে চলে গেল। আর এখন ঘড়িতে বাজে 7টা, পৌনে 7টা, 7:30 ধরো বাজে। 35 হয়ে গেছে। আর যেটা তোমাদের দেখাবো, যে লবঙ্গ দেখছো, লবঙ্গ দিয়ে পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে মাথায় মাখবো, তো এটা খুব ভালো জিনিস। এবার তোমরা, আমি যেহেতু দুজনের জন্য করেছি, ওই জন্য বড় বড় দেখে 3টে পেঁয়াজ নিয়েছি। আর তেলটা আমি আন্দাজ মতন দিচ্ছি। দেখো, তোমরা একজন যদি মাখো তাহলে একজনের মতন তেল নেবে, সামান্য পরিমাণ তেল নেবে, কারণ তেলটা দিয়ে মাখলে খুব ভালো হয় আর কি। আর লবঙ্গটা পারলে মিক্সারে না বেটে, পারলে শিলনোড়ায় বেটে নেবে। শিলনোড়ায় বাটলে খুব ভালোভাবে মাখা হয়, মানে বাটা হয় আর কি, মিহি হয়ে যায় আর পুরো তেলের সঙ্গে পুরো মিশে যায়। তা যাই হোক, দিদি আমাদের জন্য প্রচুর করে, কিন্তু দিদিকে বললাম তুমি একটু মাখো তেল। দিদিকে আমি একটু মাখিয়ে দিলাম তেল, কারণ দিদিকে তো আগে চুলটা শুকিয়ে দিতে হবে। দিদি তো পাখার তলায় বসে টাইম নষ্ট করলে দিদির হবে না। দিদির কারণ প্রচুর কাজ আছে, রান্না বান্না করবে, স্নান করবে, করে রান্না করবে আবার আমাদের জন্য। তাই বললাম দাও তোমার চুলটা একটু ভালো করে মাখিয়ে দিই। দিদিকে একটু মাখিয়ে দিচ্ছি, তারপরে আমি মাখবো। আমি একটু দেরি করে মাখবো, দিদিকে আগে মাখিয়ে দিই। দিদি মেখে নিয়ে চুলটা শুকিয়ে দিই দিদিকে, তারপর দিদি স্নান টান করবে, করে আবার আমাদের জন্য রান্না বান্না করবে। কিন্তু এমনিতে অনেক বেলা হয়ে গেছে। আর এই বন্ধুরা, এই তেলটা তোমরা অবশ্যই মাখবে, এটা কিন্তু খুব উপকারিতা। তেলটা তোমার, পেঁয়াজটা হচ্ছে তোমার হচ্ছে চুলটাকে বাড়ায়, ঠিক আছে? চুল যদি ধরো যেখানে তুমি দেবে, দেখলেই বুঝতে পারবে। ধরো মাসে যদি তুমি 4বার মাখো, তাহলে বুঝতে পারবে চুল গজাচ্ছে তোমার, প্রচুর চুল গজায়। আর এই যে লবঙ্গটা দেখছো, লবঙ্গটা যে মাখা হচ্ছে, এটা তোমার চুলটাকে পড়া কমাবে। মানে চুলটা যে আমাদের প্রচুর ওঠে না, এই চুলটা দেখবে আর পড়বে না। তোমরা নিজেই বুঝতে পারবে যে এটা মাখার পরে নিজেই বুঝতে পারবে যে চুলটা পড়া কত কমে গেছে। আসলে আমারও প্রচুর চুল উঠছিল, এইটা মাখার পরে আমি অনেকটাই উপকারিত হয়েছি। আর এটা তোমরা অবশ্যই মাখবে, মাখার পরে বলবে, হ্যাঁ, যে তোমাদের উপকারিত হয়েছে কি না, মানে তোমরা উপকারিত পেয়েছো কি না, ঠিক আছে? মানে আর দিদিকে দেখো, আমি চুলটা শুকিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ না শুকালে দিদি তো আবার স্নান করতে পারবে না। স্নান করে আমাদের জন্য আবার রান্নাবান্না করবে, চুলটা শুকিয়ে দিচ্ছি। আর এটা তোমরা অবশ্যই মাখবে, মাখার পরে বলবে, হ্যাঁ, চুল উঠছে কি না। আর আমার কিন্তু একদম উঠছে না। আমার কিন্তু কদিন ধরে, তোমরা তো জানো, আমি একটু অসুস্থ ছিলাম, ঠিকমতো যত্ন করতে পারিনি চুলে, ঠিকমতো চুল বাঁধতে পারিনি, যার জন্য প্রচুর চুল উঠছিল, প্রচুর প্রচুর। তারপরে আমি আবার মাখতে আরম্ভ করেছি। মাখার পরে যখন চুলটা আঁচড়াচ্ছি, তখন দেখছি একদমই চুল উঠছে না, মানে আমার মুঠো মুঠো চুল উঠছিল। এই লবঙ্গটা খুব উপকারিতা, জানো তো? মানে পেঁয়াজটা তো ভীষণ ভালো, কিন্তু তোমার এটা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা রাখার পরে চুলটা যখন শুকিয়ে যাবে, পাখার তলায় যখন বসবে, চুলটা যখন শুকিয়ে যাবে, তখন অবশ্যই কিন্তু শ্যাম্পু করে নেবে। আর আজকে কি মেনু হয়েছে তোমার দেখাচ্ছে, দেখো, ডিমের কারি হয়েছে, আর হচ্ছে তোমার পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, ঠিক আছে? আজকে আমাদের এইটা হচ্ছে মেনু। এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগটা আমি আজকে ছাড়ছি, কারণ যেহেতু মুখে আমি বলছি, এই জন্য বলে দিচ্ছি, ঠিক আছে? এটা বৃহস্পতিবারের ব্লগ। ঠিক আছে বন্ধুরা, দেখো এবার আমি পরিবেশন করছি। আর আমার আজকে বান্ধবী এসছে একটা আমাকে দেখার জন্য। এটা আমার একটা বান্ধবী, ওর 2টো মেয়ে, একটা মেয়েকে নিয়ে এসছে আর একটা মেয়ে আসেনি, কলেজে গেছে। তা ও খুব ভালো, আমার মতনই আর কি, হাসি খুশি, ভীষণ ভালো বান্ধবী। ওর নাম হচ্ছে সোমা। তোমরা এর আগেও যারা দেখেছো আমার ব্লগ, তারা দেখে থাকবে। ও আসে আমার বাড়িতে, খুব ভালো বন্ধু আমার। ওর নাম সোমা। ও আমাকে দেখতে এসছে, আমি অসুস্থ বলে আমাকে দেখতে এসছে। যদিও আমি এখন একটু সুস্থ হয়ে গেছি, তাও ও দেখতে এসছে আমাকে। তা ও দেখে টেকে চলে গেল, বললো আর থাকবো না, মেয়ের পরীক্ষা আছে। তারপরে আমরা আবার চাউমিন করলাম, করে সব খাওয়া দাওয়া হলো।
বান্ধবী তো এসেছিলো, তোমরা দেখলে আমার বান্ধবী এসেছিলো, তা চলে গেল। আর সব চাটা খাওয়া হলো, চাউমিন খাওয়া হলো। বন্ধুরা এখন তো 11টা বেজে গেছে, রাত্রিবেলা রান্নার তো আর কিছু নেই, সকালে যেটা ছিল সেটাই আছে। সকালে তো তোমাদের দেখালাম কী কী রান্না ছিল, মেন তো সব দেখালাম তোমাদের দুপুরবেলা। ওটাই রাত্রিবেলা আছে, ওটা শুধু জাস্ট গরম করে খেয়ে নেওয়া হবে। এখনও খাইনি আমরা, ডিনার আমাদের এখনও হয়নি। তা এখন 11টা বেজে গেছে। তা ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভীষণ ভালো থাকবে, খুব সুস্থ থাকবে আর খুব সাবধানে থাকবে। আমি এখানে এন্ড করলাম, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো। গুড নাইট বন্ধুরা।